জামায়াতে ইসলাম এক বিতর্কিত রাজনৈতিক স্রোত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী একটি বিতর্কিত নাম। দীর্ঘ কয়েক দশক ধরে দলটি ক্ষমতার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে চলছে। কিন্তু প্রশ্ন হলো, জামায়াতে ইসলামী কি সত্যি জনগণের একট ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে? বাস্তবতা হচ্ছে, জামায়াতের জন্য সরাসরি ক্ষমতা অর্জন বা ধরে রাখা প্রায় অসম্ভব, বা যদি কখনও ক্ষমতায় যায়ও তাহলে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। এর পেছনের কারণগুলো হচ্ছে দলটির ঐতিহাসিক কর্মকাণ্ড, আদর্শিক অবস্থান এবং ভূ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঐতিহাসিক ভিত্তি: 1941 থেকে 1971। জামায়াতে ইসলামীর যাত্রা শুরু হয় 1941 সালে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীর হাত ধরে। ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত এই দলটি প্রথম দিকে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করলেও পরবর্তীতে পরিস্থিতি মেনে নিয়ে পূর্ব এবং পশ্চিম উভয় অংশে তাদের কার্যক্রম শুরু করে। তবে দলটির ঐতিহাসিক সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয় 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার কারণে। তারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে রাজাকার আল বদর, আল শামসের মতো আধা সামরিক বাহিনী গঠনে সহায়তা করে। এই ভূমিকা দলটিকে বাংলাদেশের মানুষের একটি বিশাল অংশের কাছে চিরতরে বিতর্কিত করে তুলেছে। জামায়াতের ক্ষমতা দখলের পথে নিম্নলিখিত 5টি কারণ প্রধান অন্তরে হিসেবে কাজ করছে। প্রথমত, প্রধান রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস এবং কৌশলগত জোট। আওয়ামী লীগ বা বিএনপি বাংলাদেশের প্রধান দুটি বড় রাজনৈতিক দল। তারা আদর্শগতভাবে জামায়াতের ইসলামের আদর্শে বিশ্বাসী করে না। তারা রাজনৈতিক সুবিধা বা কৌশলগত কারণে জোট গঠন করলেও জামায়াতকে তারা তাদের দীর্ঘমেয়াদী অংশীদার মনে করে না। এই অবিশ্বাস জামায়াতকে এককভাবে শক্তিশালী ভিত্তি তৈরিতে বাধা দেয়। যদিও জামাত কখনো ক্ষমতায় আসে বা ক্ষমতার কাছাকাছি যায়, তাহলে এই দুটো দল সম্মিলিতভাবে জামাতের বিরোধিতা করবে। দ্বিতীয়ত, ইসলামিক অঙ্গনে আদর্শিক বিভেদ। বাংলাদেশে কেবল জামাত ইসলামী একমাত্র রাজনৈতিক শক্তি নয়। কওমিপন্থী আলেমদের সংগঠন যেমন হেফাজতে ইসলাম, চরমনাই পীর বা অন্যান্য পীরভিত্তিক দলগুলোর সঙ্গে জামায়াতের আদর্শিক পার্থক্য রয়েছে। এই বিভাজন ইসলামিক ভোট ব্যাংককে বিভক্ত করে দেয়, যার ফলে জামাত এককভাবে সব ইসলামিক দলের সমর্থন নিজেদের দিকে টানতে পারেনি। আওয়ামী লীগ কিংবা বিএনপি জামাতের বিরুদ্ধে জোট গঠন করলে প্রচুর সম্ভাবনা আছে যে অন্যান্য ইসলামিক দলও তাদের সাথে জোট দিয়ে জামাতের বিরোধিতা করবে। তৃতীয়ত, ধর্মীয় সংখ্যালঘুদের নীরব প্রতিরোধ। বাংলাদেশের মোট জনসংখ্যার একটা বিশাল অংশ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন উপজাতি। জামায়াতের অতীতের ভূমিকা ও তাদের ধর্মীয় উগ্রবাদী তৎমার কারণে বহু সংখ্যালঘু দলটিকে অপছন্দ করে। ফলস্বরূপ এই বিশাল ভোট ব্যাংক সবসময় জামাত ইসলামীর বিরুদ্ধে অবস্থান নেয়। এমন কোনো অবস্থা হলে তারাও সত্যভাবে জামাতের বিরুদ্ধে অবস্থান নেবে যে যার জায়গা থেকে। চতুর্থত, 1971 সালের কলঙ্ক ও জাতীয় চেতনার সংঘাত। এটি জামায়াতের জন্য সবচেয়ে বড় বাধা। বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযোদ্ধার চেতনার ভিত্তিতে। মুক্তিযোদ্ধা পরিবার, প্রগতিশীল সমাজ এবং মুক্তিযোদ্ধার আদর্শে বিশ্বাসী মানুষের কাছে জামায়াত হলো স্বাধীনতার বিপক্ষের একটা প্রতিপক্ষ। যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকবে, ততক্ষণ পর্যন্ত জামায়াতের জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্যতা অর্জন করা প্রায় অসম্ভব। পঞ্চমত, ভূ রাজনৈতিক বাধা। ভারতের কৌশলগত অবস্থান। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত, যার সঙ্গে বাংলাদেশের গভীর কৌশলগত সম্পর্ক বিদ্যমান। তারা জামায়াতে ইসলামীকে তাদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে মনে করে। আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব অনস্বীকার্য এবং তাদের নিরাপত্তার স্বার্থ জামাতের ক্ষমতার পথে একটি বড় আন্তর্জাতিক বাধা সৃষ্টি করে। এই 5টি বিষয় ছাড়াও এমন অন্যান্য আরও অনেক বিষয় আছে যেগুলো জামাতে ইসলামকে ক্ষমতায় আসার পথে বাধা সৃষ্টি করবে। মিশরের মুসলিম ব্রাদারহুডের যে অবস্থা হয়েছিল ক্ষমতায় আসার পরে, জামাতের অবস্থাও তেমনটা হতে পারে। উপসংহারে বলা যায়, জামাতের জন্য সরাসরি রাষ্ট্র ক্ষমতা দখল করা একটি পরাহত স্বপ্ন। যদি দলটি সত্যি তাদের আদর্শিক লক্ষ্য বাস্তবায়নে আগ্রহী হয়, তবে তাদের উচিত হবে সরাসরি ক্ষমতার রাজনীতি থেকে সরে এসে সামাজিক এবং আদর্শিক আন্দোলনের দিকে মনোনিবেশ করা। তাদের উচিত হবে একটি প্রেশার গ্রুপ বা লবিং গ্রুপ হিসাবে কাজ করা, অনেকটা আমেরিকার ইহুদি লবিনের মতো। ক্ষমতায় না থেকেও তারা এমনভাবে দেশের মানুষের মনে ইসলামিক চেতনা জাগিয়ে তুলবে এবং এমন ভোটের রাজনীতি করবে যেন অন্যান্য রাজনৈতিক দল তাদের সমর্থন লাভের জন্য নিজেদের এজেন্ডা জামাতের মতাদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে বাধ্য হয়। এর মাধ্যমেই মূল ক্ষমতার কেন্দ্রে না থেকেও তারা দেশের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করতে পারবে। দেখা যাবে ক্ষমতায় ঠিকই এসেছে, কিন্তু কতদিন পর্যন্ত থাকতে পারবেন।
মুসলিম ব্রাদারহুড 1 বছর পর্যন্ত থাকতে পেরেছিল। পরবর্তীতে তাদের আর্মির জেনারেলরা ক্ষমতাচ্যুত করে। আর সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যদি আমার কন্টেন্টটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।